হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখেছেন আমরা শাহজাহান ভাইদের বাড়িতে গিয়েছিলাম এবং ক্ষেতের সামান্য কিছু অংশ দেখিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম ভাইয়ার খামারের পুরো ভিডিও চিত্র আমি ধারণ করব। তো চলুন ভাইয়ার পুরো কৃষি খামারটা আপনাদেরকে ঘুরে দেখাই। এটা ভাইয়ার বাড়ির সামনের রাস্তার দুপাশেই কলা গাছ লাগানো এবং প্রচুর কলা হয় এবং এটা আপনারা পূর্বের ভিডিওতেও দেখে থাকতে পারেন এবং যারা দেখেননি তারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি ভাইয়ের খামারে প্রবেশ করলাম, কৃষি খামারে। এখানে এক সাইডে চিচিঙ্গা এবং ধুন্দল, অন্য সাইডে মিষ্টি কুমড়া। যেহেতু ভিডিওটি পরন্ত বিকেলে করা, সেজন্য ভিডিওতে কালারটা খুব সুন্দর আসেনি, তবে বাস্তবে এ কালার দেখার মতো চোখ জুড়ানো এবং মন ভোলানো সবজি ক্ষেত। এখানে পানি সংকট দেখা দিয়েছে। এখানের একটা সমস্যা হলো এ সময় পানি কমে যায় এবং মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পায়। এ কারণে ফসলের জন্য একটু ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো আমরা কিছুদিন আগে যেভাবে দেখেছি এখন তার চাইতে একটু ডাল লাগে। আমরা সমুদ্র তীরবর্তী মানুষজন আসলে এই সমস্যায় পড়ে থাকি, লবণাক্ততা। ভাইয়ার অতি যত্নে পালন করা ছাগলছানা। এখন আমরা আছি ভাইয়ার খিরাই ক্ষেতে। খিরাই ক্ষেত প্রায় মরতে বসেছে। এর কারণ একটাই, পানি কমে যাওয়া এবং লবণাক্ততা বৃদ্ধি পাওয়া। পাশে যে খাল বিল আছে সেগুলোতে শুধু লবণ পানি, এ কারণে পানি দিতে পারছে না, আর খিরাই ক্ষেত মরতে বসেছে। এই দিকটায় ভাইয়া লাউয়ের ক্ষেত, প্রচুর লাউ ধরেছে, ছোট বড় মাঝারি প্রচুর পরিমাণে লাউ ধরেছে। ভাইয়া লাউ ক্ষেতের মাঝে আবার কলা গাছও রোপণ করে দিয়েছেন, যাতে একটু শীতলতা পায় এবং মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে। এখানে চিচিঙ্গা গাছেও প্রচুর পরিমাণে চিচিঙ্গা ধরেছে। আসুন আমরা দেখে নেই ভাইয়া মাটিতে কি ব্যবহার করেছে। দেখেন, এখানে যেটা দেখা যায় ভাইয়া ছাগল এবং গরুর গোবর সারটাই ব্যবহার করেছে। আমি আগেও ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়া আপনি কি রাসায়নিক সার প্রয়োগ করেন নাকি জৈব সার প্রয়োগ করেন। তো ভাইয়া তখন বলেছিল যে আমি জৈব সার প্রয়োগ করি, আমি রাসায়নিক সার দেই না। সাথে সাথে ভাইয়া এও বললেন আমি এই গাছগুলোতে কীটনাশক প্রয়োগ করছি কিনা আমার মনে নেই, যদি করেও থাকি তবে সেটা বহুদিন আগে। এমন একটা সবজি ক্ষেত দেখতে কার না ভালো লাগে। ভিউয়ার্স, আপনাদের কেমন লেগেছে আমাকে একটু জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন প্লিজ। একটু বেশি ওদিকে আর খাটিয়ে ফেললাম, তাই না? আচ্ছা ঠিক আছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। এভাবেই চিচিঙ্গা হয়ে ঝুলে আছে সারাটা ঝাঁকা জুড়ে। ওই দিকটাতে কাদামাটি, তাই আমি ওদিকে যেতে পারিনি। ঝাঁকার নিচ থেকে দেখালে আরও সুন্দর দেখা যেত, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি কাদামাটির জন্য। সবুজ আর সবুজ, এত ভালো লেগেছিল।
লাল শাকগুলো দেখলে মনে হয় ডাঁটা শাক। গ্রোথ এত ভালো। পরন্ত বিকেলের চিকিমিকি রোদের আলো, তবে সকালবেলা আসলে আরো ভালো লাগবে। আমি আবারও মাটিটা হাতে নিয়ে পরখ করে দেখলাম, হ্যাঁ, এটাতে শুধু গোবর সার দেওয়া, এবং এই গোবর সারটাই আসলে গাছের জন্য বেশ উপকারী। মিষ্টি কুমড়ো সকালবেলা আসলে ফুল দেখতে পাওয়া যেত। হলুদ ফুল আর সবুজ পাতা, এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি হতো, তাই না? আহা, কি রং, চোখে লেগে যায়। পরন্ত বিকেলে রোদটা একটু বেশি সোনালি হয়ে যায়, চকচকে সোনালি। চিচিঙ্গা, এরকম অনেক চিচিঙ্গা নিচের দিকে ঝুলে আছে। আফসোস হয় যদি একটু নিচের দিকটা ভিডিও করতে পারতাম, কিন্তু কি করে যাব, ওখানে তো কাদামাটি। আপনারা শুধু এই ফাঁকা জায়গা দিয়ে অনুমান করেন ঘন জায়গাগুলোতে কিরকম চিচিঙ্গা হতে পারে নিচের দিকে। আমি বারবার শুধু মাটি পরখ করছিলাম, মাটিতে কি কি মেশানো আছে। আমি যা দেখলাম সেটা শুধু গোবর সার এবং গোবর সার, ছাগলের এবং গরুর গোবর সার। এখানেও মিষ্টি কুমড়ো দেখার মতো। এদিকটায় শুধু লাউ গাছ আর লাউ গাছ, লাউ ধরে আছে। সারাটা বাড়ি জুড়ে কৃষি খামার। মোট কথা, সে জায়গার কোনো অপচয় করেনি।
কলা বাগান, তারই মধ্যে লাউ ক্ষেত, কাঁদিতে কাঁদিতে কলা আর ঝাঁকায় ঝাঁকায় লাউ। এই যে খিরাই ক্ষেত, কয়েকদিন আগেও ছিল সবুজ আর এখন শুকিয়ে যাচ্ছে। কারণ একটাই, লবণাক্ততা বেড়ে যাওয়া এবং মিষ্টি পানি কমে যাওয়া। ভাইয়ের ছাগল ছানাগুলো এগুলো ভাইয়ের ছাগলের ঘর, আর উপরে কবুতরের ঘর। একটা খামার বাড়ি, ছোটখাটো খামার বাড়ি। আমরা চলে যাচ্ছি, সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে। বাড়িতেও প্রচুর কাজ, হাঁস মুরগি তুলতে হবে, তাই তাড়া আছে। সূর্য কেবল ডুবতে বসেছে, আমরা চলে যাচ্ছি। শীতকাল, তাই লোকজন কাদামাটি দিয়ে ঘরের বাহিরে চুলা বানানোর জন্য কাদা নিচ্ছে। আমরা যাচ্ছি বাড়িতে। আমার ছেলে দৌড়ে যাচ্ছে পিছে পিছে ব্রুনো। সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাইয়ের ছাগলগুলোকে ঘরে ফেরাচ্ছে। প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম ভাইয়া ছাগলগুলোকে নিয়ে মাঠে যাচ্ছে, আর এই ভিডিওতে দেখলাম ভাইয়ার ছাগলগুলো আবার ঘরে ফিরছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।